ওদিকে আমি যাব না, শুনিসনি? তুই গ্রামবাসীরা বলে ওই বট গাছের চূড়ায় নাকি একটা ভয়ঙ্কর শাকচুন্নি থাকে। শাকচুন্নি? কি সব চাতা বলছিস? এখানে দিনের বেলায় শাকচুন্নি আসবে কোথা থেকে? ভয় পাস না, চল আমার সাথে, আমি তো আছি তোর সাথে। যাতা নয় রে, শুনেছি যে ওই বট গাছের নিচে যেই যায় শাকচুন্নি নাকি তার সব চুল নিয়ে নেয় আর তাকে টাক বানিয়ে দেয়। আমি যাব না ওদিকে, আমার তো একদিকে ছোট চুল, তারপর ওদিকে যদি যাই তাহলে আমার এই ছোট চুলও কেড়ে নিবে ওই শাকচুন্নি। যত সব আজগুবি কথা, আমার মাথায় তো তোর চেয়েও অনেক লম্বা চুল। কই, আমি তো ভয় পাচ্ছি না। এইসব হচ্ছে গ্রামের মানুষের মন গড়া কথা, এইসবে বিশ্বাস করিস না। না রে, তুই ভুল বুঝছিস, ওই সব মন গড়া কথা না, সত্যি কথা। ওই গাছে সত্যিই একটা শাকচুন্নি আছে। দেখ, তোর যদি যেতে ইচ্ছে হয় তুই যা, কিন্তু আমি যাব না, আমি বাড়ি ফিরে গেলাম। তোর যদি আমার সাথে আসতে ইচ্ছে না হয় তবে তুই থাক, আর শাকচুন্নি আছে কি নাই সেটা জানার জন্য অপেক্ষা কর। দূর, আজও যেতে পারলাম না ওদিকে, কিন্তু একদিন আমি ঠিক যাব ওখানে। আমিও দেখতে চাই কে আছে ওই বট গাছে। আরে আরে, কে এই মেয়েটা? এদিকে এসে আবার চলে গেল উল্টো দিকে। আরে আমি কি দেখছি এটা? আমার ঘন কালো লম্বা চুল মেয়েটার মাথায়। আমি তো ভেবেছিলাম গ্রামে আমার চেয়ে ভালো চুল, আমার চুলের মতো কারো মাথায় এমন ঘন কালো লম্বা চুল নেই। যে করেই হোক এই মেয়ের চুল আমার চাই। আমি যতদিন না এর কাছ থেকে চুল ছিনিয়ে নেব ততদিন আমার শান্তি নাই। ওই যে মেয়েটা চলে যাচ্ছে। না, বট গাছে বসে থাকলে হবে না, যাই ওর পিছন পিছন গিয়ে দেখি মেয়েটা কোন দিকে যাচ্ছে। আজ থেকে মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। সুযোগ পেলেই আর বট গাছের তলায় নেই, ওর চুল আমার হয়ে যাবে। এই তো, মেয়েটা এই বাড়িতে ঢুকছে, তার মানে এটাই ওর বাড়ি। যে করেই হোক মেয়েটাকে বট গাছের নিচে আনতেই হবে। যতক্ষণ না টানা হচ্ছে ততক্ষণ আমি না হয় এই তাল গাছেই থাকি। মা মা, ওই দেখো, তোমার বড় মেয়ে এতক্ষণে বাড়ি ফিরে এলো। এই ভর দুপুরে ও টোটো করে না ঘুরে বেড়ালে হচ্ছে না। সেই সকালে বেরিয়েছে, এতক্ষণে বাড়ির কথা মনে পড়েছে ওর, তাই তো বাড়ি ফিরে এলো, নয়তো কখন আসতো কে জানে। তুই আবার কি শুরু করলি এই দুপুরে? ছোট বোন হয়ে সারাক্ষণ নিজের বড় দিদিকে কেন তুই এমন হিংসা করিস? হিংসা না ছাই, কে এমন আছে তোমার বড় মেয়ের যে আমি ওর হিংসা করতে যাব? আছে তো শুধু ওই লম্বা চুল। ওই লম্বা চুল ছাড়া কে আছে তোমার মেয়ের যে আমি ওকে দেখে জ্বলবো? মা, কি হয়েছে? ঝুমা কি বলছে তোমাকে? কিছু না, তোমার আর শুনতে হবে না, নয়তো এখনই বাড়িতে দক্ষ যক্ষ লেগে যাবে। এমনিতেই যখন দেখি তখন দুই বোনে শুধু ঝগড়াই করো। তোমাদের দুই বোনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। বুঝেছি, ঝুমা নিশ্চয়ই আবার আমাকে নিয়ে তোমায় কিছু বলছে। ঢং ঢং দেখে আর পাচ্ছি না। এমন ভাব করছে যেন উনি আকাশের কোনো রূপবতী অপ্সরা, তাই সারাক্ষণ আমি ওনাকে নিয়েই শুধু কথা বলবো। দেখ ঝুমা, আমায় একদম এইভাবে কথা বলবি না, বলে দিচ্ছি তোকে। আচ্ছা মা, তুমিই বলো, ওর চুল আমার মতো সুন্দর না, এটা কি আমার দোষ? ওর চুল সুন্দর নয় তো আমি কি করব? আমি কি ওর চুল খারাপ বলেছি কখনো? আবার নিজের চুলের প্রশংসা শুরু করলো। সব কথাতেই শুধু নিজের চুলের প্রশংসা। শাকচুন্নি এবার ওকে টাকলা বানালে বাঁচি। দেখেছো মা, দেখেছো, ও একদম আমায় সহ্য করতে পারে না। সারাক্ষণ শুধু আমার হিংসে করে, আমার চুলের হিংসে করে। আমার চুল সুন্দর এটাই আমার মহা অপরাধ। তুমিই বলো তো মা, আমার সুন্দর চুল, ওর খারাপ চুল, এটা কি আমার নিজের হাতে আছে? ভগবান যাকে যেমন দেয় সেটা নিয়েই তো খুশি থাকতে হয়, কিন্তু ও সেটা বোঝে না।
সারাক্ষণ একে অপরকে কুকথা বলতেই ব্যস্ত তোমরা। তোমাদের দুই বোনের জন্য আমার একটু শান্তি নাই। যেমন ঝুমাতা ঝগড়ুতে হয়েছে, তেমন তুমিও কম যাও না। এবার যাও, বাবাকে ডেকে আনো, তোমাদের খেতে দিয়ে আমি উদ্ধার হই। এই কি দেখছি আমি, চুলে চুলে এদেরও তো কম হিংসা নয়। কিন্তু মেয়েটার চুল নিতে হলে ওকে তো আমার বটগাছের নিচে নিয়ে যেতেই হবে। কিন্তু কিভাবে নিয়ে যাব? ওদিকে তো ভয়ে কেউ যায়ই না। না, একটা উপায় বার করতেই হবে। আরে হ্যাঁ, বুঝেছি। মেয়েটার বোন তাকে বাগে আনতে পারলেই ওই চুল আমার। যাই করে হোক, ওই ছোট বোনকে বাগে আনতেই হবে আমায়, তাহলেই খেলা হবে। নিজের চুল নিয়ে খুব পড়াই, তাই না তোর? দাঁড়া তুই, তোকে তো আমি মজা দেখিয়েই ছাড়বো। যে করেই হোক একদিন আমি ওর চুল নষ্ট করেই ছাড়বো। সত্যি যদি শাকচুন্নিকে পেতাম না সামনে, তাহলে বলতাম ওর সব চুল যেন নিয়ে নেয়, তাহলে ও বুঝবে ছোট চুলের কত জ্বালা। কি রে, কি এত ভাবছিস? কেন, এখন কি তোর জ্বালায় আমি কিছু ভাবতেও পারবো না? সবই কি তোকে জিজ্ঞেস করে করতে হবে নাকি? তা হবে কেন? আমি তো জানি তুই আমাকে আর আমার চুল নিয়েই সারাক্ষণ ভাবিস। কিন্তু যতই ভাবিস না কেন, আমার মতো এত লম্বা ঘন চুল তুই এই জন্মে পাবি না। তাই এই স্বপ্ন পরের জন্মে দেখিস। হা হা হা, তোর চুলের বড়াই দেখে আমার খুব হাসি পায়। একদিন যখন তোর ওই চুল থাকবে না না, তখন তোর কি দশা হয় দেখবি। জানি, এই সব ভেবেই তো তোর রাতে ঘুম হয় না। সারাক্ষণ তো কুচতির মতো এটা ওটা ফন্দি করিস আমার আর আমার চুল নষ্ট করার জন্য। এই স্বপ্ন তোর কোনোদিন পূর্ণ হবে না। সর এখান থেকে, সর। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার লম্বা চুল এখন আঁচড়াবো। আমায় জ্বালাস না, যা এখান থেকে। আর ভালো লাগছে না। ওই মেয়েটার চুল দেখার পর থেকে আমার নিজের চুল আর ভালো লাগছে না। যখন বেঁচে ছিলাম নিজের মাথায় একদম চুল ছিল না, তাই তো স্বামী আমার কমিয়ে বেড়েছিল। তারপর থেকে মরার পর শাকচুন্নি হয়ে সবার লম্বা চুল আমি কেড়ে নিই, তাই তো আজ আমার এত লম্বা ঘন চুল। কিন্তু যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি, আমার কিছুতেই শান্তি লাগছে না। আরে আরে, কে আসছে এদিকে? আরে এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এটা তো ওই মেয়েটার ছোট বোন, যাকে মনে মনে চেয়েছিলাম সে নিজেই এসে ধরা দিল আমার হাতে। বেশ বেশ, এখন দেখি কি করে মেয়েটা। শাকচুন্নি, ও শাকচুন্নি, কোথায় তুমি? শুনতে পাচ্ছ আমার কথা? একবার নেমে এসো দেখি। শুনেছি যে এই গাছের নিচে আসে তুমি তার চুল কেড়ে নাও। এই তো আমি এসেছি, একবার নিচে নেমে এসো না। তুই এখানে এই সময় কি করছিস? যেখানে ভর দুপুরে এই বটের কাছে নিচে আসতে মানুষ ভয় পায়, সেখানে তুই কিনা এই ভর সন্ধ্যায় এসে হাজির হয়েছিস? তোর তো কত সাহস রে! শুনেছি যে তোমার ওই বটগাছের নিচে আসে তুমি তার চুল কেড়ে নাও, তাই তো আমি এলাম তোমার কাছে। কিন্তু তোর ছোট চুল, ও তো আমার পোষাবে না রে। তবে তুই যদি কোনো লম্বা চুলওয়ালা কাউকে এনে দিতে পারিস, তবে আমি তোকে মাথা ভর্তি চুল দেব। সত্যি বলছো? তুমি মাথা ভর্তি চুল দেবে আমায়? হ্যাঁ, সত্য একদম, আমার লম্বা চুল চাই। বেশ, তাহলে তুমি আমার বড় বোনের চুল নিয়ে নাও। ওর অনেক লম্বা ঘন কালো চুল, নিয়ে নাও তুমি ওর চুল। সে না হয় নেব, কিন্তু ওকে তো আনতে হবে এখানে, তবেই তো তুই মাথা ভর্তি চুল পাবি। দিদি, দিদি,
কোথায় গেলি? ঝুমার গলা না? আশ্চর্য, আজ সূর্য কোন দিকে উঠলো, আমায় হঠাৎ দিদি বলে ডাকছে। দিদি, তুমি এখানে বসে আছো আর আমি তোমায় কত জায়গা খুঁজে বেড়াচ্ছি। তোর মতলব কি বলতো? আজ যে খুব তেল দিয়ে কথা বলছিস, দুপুরে তো অত খারাপ কথা বললি, আর এখন এত মিষ্টি কথা বলছিস। তুই তো কোনো মতলব ছাড়া এমন তেল মারিস না বোন, ব্যাপারটা খুলে বলতো আমায়। আজ অনেক ভেবে দেখলাম আমি তোমার সাথে আসলেই আমি খুব খারাপ ব্যবহার করি। 10 না 5 না তুমি আমার একটাই বড় দিদি, আর আমি সেই তোমার সাথেই খারাপ ব্যবহার করি সব সময়। যাক, এতদিনে তাহলে ভালো বুদ্ধি হয়েছে। তাছাড়া মা বাবাও তো সব সময় বলে আমি কেন সারাক্ষণ তোমার সাথে খারাপ আচরণ করি। এই সব করা আমার মোটেও ঠিক না। এই দেখো, তাই তো আজ ফেরার সময় তোমার জন্য দোকান থেকে জিলেপি এনেছি দিদি। বাব্বা, আমার জন্য জিলেপি? তোর কথা তো কিছুই আমার মাথায় ঢুকছে না। অত কম সময়ে তুই এত পাল্টে গেলি। হ্যাঁ দিদি, তোমার জন্যই তো এনেছি। আমি তো জানি তুমি জিলেপি খেতে খুব ভালোবাসো, তাই তো ফেরার সময় তোমার জন্যই এই জিলেপি নিয়ে এলাম দিদি। মনে হচ্ছে আমার বোনটা সত্যি সত্যি সুবুদ্ধি হয়েছে। না, আর রাগ করে থাকবো না, এবার ওর সঙ্গে ভালোভাবেই কথা বলি। কি হলো দিদি, কি ভাবছো এত কিছু তুমি? কিছু না, দে জিলেপি, চল ভেতরে যাই, আর দুই বোন মজা করে জিলেপি খাই। চল বোন, চল। দিদি, দিদি, কই তুই? কি হয়েছে? সকাল সকাল এত হাঁক ডাক করে চিল্লাচ্ছিস কেন? এত ডাকছিস কেন দিদি দিদি করে? জানো দিদি, আমি শুনেছি ওই বট গাছের পেছনে নাকি একটা আম গাছ আছে, সেখানে নাকি খুব রসালো রসালো পাকা পাকা আম ধরেছে। কিন্তু আমি যাকেই ওখানে আমার সাথে যেতে বলি, সেই শাকচুন্নির ভয়ে ওখানে যেতে চাই না। ঠিক বলেছিস বোন, কালকে তো আমি টুম্পাকে কতবার বললাম ওইদিকে যেতে, কিন্তু কিছুতেই ও যেতে চাইলো না। তো যাবে নাকি একবার দিদি? আমরা দুই বোন না হয় একবার একসাথে যাবো ওদিকে। কিন্তু শাকচুন্নি? ওসব মিথ্যে কথা, শাকচুন্নি বলে আমার কিছু হয় নাকি কখনো? বেশ, চল তাহলে। আমারও খুব ইচ্ছে ছিল ওদিকে যাওয়ার, আমিও দেখতে চাই কি আছে ওই বট গাছে। মেয়েটার মাথায় দেখছি খুব বুদ্ধি। কালই ওকে বললাম, আর আজই দিদিকে নিয়ে হাজির হয়ে গেল এখানে। শাকচুন্নি, পালা বোন, পালা, এখান থেকে পালা। কে পালাবে রে? তোর বোনই তো তোকে এখানে ষড়যন্ত্র করে নিয়ে এসেছে, আর তুই ওকে পালাতে বলছিস? তার মানে তোর মনে হিংসা এখনো দূর হয়নি বোন? আর তুই সব জেনে ষড়যন্ত্র করে আমায় এখানে নিয়ে এলি? দিদি, তুমি যখন আমায় তোমার চুল দেখিয়ে ছোট করো তখন আমার কেমন লাগে, তাই তো তোমায় এখানে নিয়ে এসেছি। এবার যখন শাকচুন্নি তোমার চুল কেড়ে নেবে, তখন তুমি বুঝবে ছোট চুলের কত জ্বালা। ঠিকই তো, ঠিকই তো। এবার দে তোর চুল, তোর এই ঘন কালো বড় বড় চুলগুলো আমায় দিয়ে দে তো দেখি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার চুলে হাত দেবে না তুমি, ছেড়ে দাও আমার চুল। কি শাকচুন্নি, এবার আমায় দিবে তো মাথা ভর্তি ঘন কালো বড় চুল? আমি কাউকে চুল দিই না রে, আমি সবার থেকে চুল কেড়ে নিই। দে, এবার তোর চুলও আমায় দে। বলেছিলাম না তোকে আমি মাথা ভরা চুল দেব। এই নে, তোকে আমি মাথা ভরা তাক দিচ্ছি। এ কি, তুমি আমার চুল কেড়ে নিয়ে আমায় তাক বানিয়ে দিলে? এ কি সর্বনাশ হলো! দিদির সাথে সাথে আমার চুলও যে ও কেড়ে নিল, আমাকেও তাক বানিয়ে দিল। দেখলি তো বোন, এবার বুঝলি কারো সর্বনাশ করতে গেলে নিজেরও সর্বনাশ হয়। তুই আমার সর্বনাশ করতে গেছিলিস না?
ও তো আমার চুল কেড়ে নিলই, তার সাথে সাথে তোকেও ছাড়লো না, তোর চুলও ও কেড়ে তোকে তাক বানিয়ে দিল। রুমা, দরজা খোল মা, চুল গেছে তো কি হয়েছে, আর কাঁদিস না মা, আবার তোর নতুন করে চুল হবে, দেখবি এবার আরো ভালো ঘন কালো চুল হবে মা, মন খারাপ করিস না, দরজা খুলে বাইরে আয় মা। মা, সব আমার ভুল, আমার হিংসায় দিদির চুলের সাথে সাথে আমার চুলটাকেও শেষ করলো। কতবার বলেছি নিজের দিদির অমন হিংসা করিস না, দেখলি তো কি হলো, দিদির ক্ষতি করতে গিয়ে তুই নিজেরও কত বড় ক্ষতি করে ফেললি। হ্যাঁ মা, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। দিদি দরজা খোলো, খোলো দরজা দিদি, আজ আমার কারণে তোমার এই অবস্থা। আমি আবার তোমার চুল ফিরিয়ে দেব, একবার বাইরে এসো দিদি। একবার তো তোকে বিশ্বাস করে ভুল করেছি বোন, আর তোকে বিশ্বাস করতে চাই না। তোর জন্য ওই শাকচুন্নি আমার সব চুল কেড়ে নিয়েছে। তবে ভুল আমারও ছিল, বড় চুলের অহংকার করে আমিও তোকে কম ছোট করিনি। পারলে আমায় ক্ষমা করে দিস বোন। না দিদি, একবার তুমি বেরিয়ে এসো, আমি এক্ষুনি তোমায় নিয়ে সাধু বাবার কাছে যাব, আর আমরা সব খুলে বলবো তাকে। তিনি নিশ্চয়ই এই সমস্যার কোনো সমাধান করতে পারবেন। চলো দিদি, আর দেরি না করে আমরা এক্ষুনি সাধু বাবার কাছে যাই। সবই তো শুনলেন বাবা, এবার বলুন কি করব? আমরা কি করে নিজেরাও রক্ষা পাবো আর গ্রামবাসীদেরও রক্ষা করব ওই শাকচুন্নির হাত থেকে? সবই বুঝতে পেরেছি, ওই শাকচুন্নি কোনো সাধারণ শাকচুন্নি না, চুলের জন্য কষ্ট পেয়েও একদিন মরেছিল, তাই যারই ও লম্বা চুল দেখে তারই চুলি কেড়ে নেয়। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। রিং 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 জমন্ডায় নমঃ, রিং 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 জমন্ডায় নমঃ, রিং রিং জমন্ডায় নমঃ। এই পর চুলটা পরে নে, এটা পরলে কেউ বুঝতে পারবে না তোদের আসল চুল কি নকল চুল। আর এই তেলটা রাখ, যে করেই হোক ওই শাকচুন্নির মাথায় কিন্তু লাগাতেই হবে। যদি তুই এই তেল ছোঁয়াতে পারিস তাহলে শাকচুন্নি শেষ হয়ে যাবে, আর তোরাও তোদের নিজের চুল ফিরে পাবি, আর গ্রামবাসীরাও শাকচুন্নির হাত থেকে মুক্তি পাবে। সত্যি বাবা, চল বোন, আজ আমরা বাড়ি ফিরে যাই, কাল সকালে তাহলে শাকচুন্নির কাছে যাব। হ্যাঁ দিদি, চলো আজ। জাদু আছে বলো, নইলে এক রাত্রির মধ্যে আমাদের আবার এত লম্বা লম্বা চুল হয়ে গেল। হ্যাঁ বোন, আবারও যদি শাকচুন্নি আমাদের চুল কেড়ে নেয় তাতে আমাদের দুঃখ নেই, আবার এক রাত্রির মধ্যে আমাদের চুল হয়ে যাবে। এই তেল যেমন আমরা মাখবো তখনই আমরা বড় বড় লম্বা লম্বা ঘন কালো চুল আবার পেয়ে যাব। না, এখানে আর বসে থাকলে হবে না, ব্যাপারটা গিয়ে দেখতে হবে কি করে এই দুটো মেয়ের চুল আবার এক রাত্রির মধ্যে লম্বা হয়ে গেল। যেভাবেই হোক সত্যিটা আমায় জানতেই হবে। তোদের অত লম্বা চুল কি করে হলো বলতো? কি করে সম্ভব এটা? কাল তোদের চুল আমি নিয়ে নিলাম, আর আজ আবার অত বড় চুল এক রাত্রির মধ্যে কিভাবে হয়ে গেল তোদের? দে আমায় এই তেল, দে এই তেল আমার চাই, আমারও চুল আমি আরো বড় করবো এই তেল রেখে। না শাকচুন্নি, তুমি চাইলে আমাদের চুল নিয়ে নাও, যতবার খুশি নিয়ে নাও, তবে এই তেল নিও না, এটা মাথায় দিলে তোমার চুলও অনেক লম্বা হয়ে যাবে। তাহলে তো এই তেল আমার
হয়েছে, ঠিক হয়েছে। এই দেখো, আমরা আমাদের ফক্স চুল খুলে ফেলেছি। শোনো শাকচুন্নি, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষের চুল দেখে তুমি খুব লোভ করে সেটাকে কেড়ে নিতে না, আজ সেই ভগবান তোমায় শাস্তি দিল। ঠিক বলেছিস বোন, যা হয়েছে ভালোই হয়েছে। ছাড়বো না, তোদের আমি ছাড়বো না, তোদের সবাইকে মারবো, কেউ বাঁচবি না তোরা। বাঁচাও, বাঁচাও আমায়। বাহ দিদি, তোমাকে আবারও আগের মতো সুন্দর লাগছে। তোকেও সুন্দর লাগছে। চুল বা চেহারা না, মানুষের ভেতরে সৌন্দর্যই আসল সৌন্দর্য। হ্যাঁ দিদি, আজ আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমিও নিজের ভুল বুঝতে পেরেছি বোন। আমরা দুই বোন সারাক্ষণ চুল নিয়ে ঝগড়া করতাম, হয়তো এই জন্যই ভগবান আমাদের পরীক্ষা নিয়েছে। এবার চল বোন, আমরা বাড়ি ফিরে যাই।